দুই দফার দাবিতে আজ থেকে কর্মবিরতি শুরু করেছেন বিসিএস চিকিৎসকরা। সকাল 10টা থেকে চলছে সেই কর্মবিরতি এবং এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিপোর্টার মহিম মিজান। মহিম, সকাল 10টা থেকে চলা এই কর্মবিরতিতে রোগীদের কোনো ভোগান্তি হয়েছে কিনা এবং এখন সেখানের কি পরিস্থিতি আমাদের জানাবেন। ফারজানা, হ্যাঁ ঠিকই বলেছেন। এটি পূর্ব ঘোষিত যে দুই দফা দাবির উপর ভিত্তি করে এই বিশেষ ক্যাডার বিশেষজ্ঞ যে চিকিৎসক ফোরাম তারা একটি 12টা পর্যন্ত আজকে কর্মবিরতি পালন করছে এবং তারা কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরেই তারা একটু অবস্থান কর্মসূচি নিয়েছে, কিছুটা মানববন্ধনের মতো, এবং তারা বলছে যে পর্যন্ত না যা তারা সরকারের মহল থেকে অর্থাৎ উপদেষ্টা মহল থেকে যদি যতক্ষণ না পর্যন্ত তারা আশ্বাস পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এইখানে তাদের অবস্থান করছে। তাদের আসলে দাবি দুটো কি? আচ্ছা, আমরা যদি একটু জানতে চাই আপনাদের দুইটা দাবি কি, আপনাদের কর্মসূচির পরবর্তী। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের যে পুরো পিরিয়ডটাই 15 বছরের অধিক সময় ডাক্তাররা তাদের কর্মক্ষেত্রে এবং পদোন্নতির ক্ষেত্রে এবং পদায়নের ক্ষেত্রে বিভিন্ন বঞ্চনার শিকার হয়েছে এবং সেই ফ্যাসিস্ট সরকার রাজনৈতিকভাবে তাদের যারা সমর্থক ছিল তাদেরকেই শুধুমাত্র পদায়ন করেছে, পদোন্নতি দিয়েছে এবং তাদের মতের বিরুদ্ধে যারা ছিল তাদেরকে সেখান থেকে বঞ্চিত করেছে। এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্যাডার লেভেলে সুপারসিডেড হয়েছে, যে কথাটি আপনাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং সেই লক্ষ্যে জুলাই পরবর্তী যে সরকারের কাছে বর্তমান চিকিৎসক সমাজের প্রত্যাশা অধিক, যে বিগত সময়ের বঞ্চনা এবং বৈষম্যের শিকার নিরসনকল্পে তারা দুটো দাবি উত্থাপন করেছে। একটি হচ্ছে যে ভূতাপেক্ষ প্রমোশন দিতে হবে, যে অতীতে যারা সুপারসিডেড হয়ে জুনিয়ররা প্রমোশন নিয়েছে সেই সুপারসিডেডকে যে একটি সমান্তরাল লেভেলে আনতে হলে যারা রেট্রোস্পেক্টিভ প্রমোশন ভূতাপেক্ষ পদোন্নতি এটি হচ্ছে একটি দাবি। আরেকটি হচ্ছে যে দীর্ঘদিন প্রমোশন এবং পদোন্নতির ক্ষেত্রে স্থিরতার কাজ করে না, যথাযথভাবে কাজ না করার কারণে ডেডলক হয়ে গেছে এবং অনেক নবীন চিকিৎসক যারা পদোন্নতি পাচ্ছেন না পদের অভাবে, এবং এটি একটি পদ নেই এই বলে প্রমোশন আটকে দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে আরেকটি জোরালো দাবি, সেটি হচ্ছে যে সুপার নিউমেনারি পদ তৈরির মাধ্যমে যে বিপুল চিকিৎসক গোষ্ঠী যারা বিভিন্ন পর্যায়ে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, পদোন্নতি পর্যায়ে। আর কতক্ষণ চলবে আমাদের এই প্রোগ্রামটি? আপনারা ইতিমধ্যে শুনেছেন যে গতকালকে এই প্রোগ্রামটির জন্য বিশেষ সহকারী স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের বিশেষ সহকারী মহোদয় আমাদের যারা আন্দোলনরত চিকিৎসক তাদের সাথে মত বিনিময় করেছেন। উনি আশ্বাস দিয়েছেন, কিন্তু চিকিৎসকরা চাচ্ছেন যেন উনি এই যে আশ্বাসগুলো দিয়েছেন সেটি। এখন চিকিৎসার কি অবস্থা? চিকিৎসা কি চলছে? হ্যাঁ, চিকিৎসা চলছে। আমাদের এমার্জেন্সি সার্ভিস চলছে, কারণ এখানে আপনারা যে কোথাও কোনো ধরনের ব্যত্যয় ঘটতেছেন? নেভার আমি বলি, সেটা হলো যে দুইটা বলছে উনি, রুটিন সার্ভিসে কিছুটা ব্যত্যয় অবশ্যই হবে, কারণ এখানে আপনারা যে প্রায় 500 মতো ডাক্তার দেখছেন, এই ডাক্তার তো ভেতরে থাকলে কাজ করতো, তারা কাজ না করে মাঠে নেমে আসছে। কিন্তু আমাদের এমার্জেন্সি সার্ভিস প্রোভাইড করার জন্য, যেটার জন্য ঢাকা মেডিকেল সারা বাংলাদেশে ইউনিক, ওই সার্ভিসে কিন্তু কোনো রকম ইন্টারাপশন হচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে তারা উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকেই যে পর্যন্ত আশ্বাস না পাবে সে পর্যন্ত তারা তাদের অবস্থানে থাকবেন বলে জানিয়েছেন। ফারজানা।